আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জানিয়ে আজকের কোরআন মাজিদের ক্লাস শুরু করতে চলছি। আজকের কোরআন ক্লাস সূরা হচ্ছে 2 নম্বরে আল বাকারা, আয়াত হচ্ছে 21 অর্থাৎ 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াত আমরা আরবি পড়ব, তার সাথে সাথে বাংলাটাও পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে এই আরবি কথাগুলোর, কী বলছে এগুলো আমরা শুনবো, বুঝবো। শুরু করতে চলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে আল্লাহর নামে, যিনি নিতান্ত মেহেরবান, অতি দয়ালু। আর একটা মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। দুটাই আমরা বুঝতে পারি। তো এবারে আমরা শুরু করতে চলছি। ইয়া আছে, ইয়া আছে, ইয়া ইয়া আই ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা আরেকবার পড়ব, দেখি কি লিখছে। ইয়া ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে এই আয়াতটা আমরা আরবিটা পড়লাম, এবার বাংলাটা দেখি কি বলছে। বাংলাটা বলছে, হে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে এই মানুষ। এর আগে তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, তার ব্যাপারে সে শক্তভাবে বলেছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হোক তাদের জীবন জাহান্নামের রাস্তা তাদেরকে ঢুনে নিয়েছে বা অর্থাৎ পছন্দ করে নিয়েছে। এর এখন দেখি 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, হে মানুষ, হে মানুষ তোমরা, আমাদেরকে বোঝাচ্ছে, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো। তা আল্লাহ বলছে, হে মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো। এখন রবের অর্থাৎ আমরা বুঝতে গেলে পরের 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 লাইনটাতে বুঝতে পারবো। পরের লাইনটাতে কি বলছে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে যদি আমরা প্রশ্ন করি কার ইবাদত করব, আল্লাহ তো বলছে তোমরা তোমার রবের ইবাদত করো। রবটা কি? তখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা, যিনি তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছেন তোমরা তাদেরকে, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এখন ওই আল্লাহকে প্রশ্ন করতে পারবো, আল্লাহ আমরা কোন রবের ইবাদত করব, এই প্রশ্ন করতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শর্টকাট উত্তর দিয়েছে যে তোমরা তোমাদের সৃষ্টিকুলে তোমাকে যে সৃষ্টি করেছে এবং তোমার পূর্ব লিখেছে, এই আমাদের বাপ-দাদাকে কে সৃষ্টি করেছে? তারা তো দুনিয়াতে নেই, তারা বাপ-দাদা, তারাও তো নেই। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা নাম হচ্ছে রব্বিল আলামিন, সৃষ্টিকর্তার নাম, যারা লালন পালন করে। আমরা একটা কোরআন মাজিদের একটা দোয়া পড়ি না, যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইমাম সাহেবকে পড়তে দেখি না, এই যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে রব কোথাও ওখানে যে আসে, রাব অর্থাৎ লালন পালন কর্তা, এই একজন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি রাব্বিল আলামিন, তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব শব্দ আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই কথা বলছে, রবেরই কথা বলছে, সৃষ্টিকর্তা। এখন ওখানে যদি আল্লাহ বলতো, আল্লাহর তো মানে কি, আল্লাহর তো কোনো মানে বুঝতে পারতাম না। তো এই সমস্ত মানেগুলো আছে যে রবের মানে সৃষ্টিকর্তা, পালন, রবের মানে অর্থাৎ লালন পালন করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব সুন্দর সুন্দর নাম, এক একটা নামের এক একটা মানে আছে। তো এখানে বলছি রবের ইবাদত করো, হ্যাঁ, যে যিনি সৃষ্টি করেছে করেছেন তোমাদের তোমাদেরকে এবং তোমাদের পূর্ব পূর্বে যারা ছিল, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা আমরা তোমরা কি লিখছি, তোমরা তাকওয়া, আমরা তাদেরকে তাকওয়া করি, অবলম্বন করি, আমরা তাদেরকে তাকওয়া করি, আমরা অর্থাৎ তাদের উপর বিশ্বাস করি। চলি না যে আমার বাপ মা, আমার জীবন, আমার বাপ মা না আমরা আসতে পারতাম না, আমরা গর্ব করি না, তাকওয়া রাখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাই বলছে যে তোমরা তোমার বাপ দাদারও আমি রব, তার ইবাদত তোমরা করো। আমরা দেখো কতগুলো মানুষ, মানুষ হয়ে আমার বাপ দাদা মরে গেছে, তার ফটো আমরা দেওয়ালের মধ্যে লাগাই দিয়ে, ওখানে আগরবাতি দিয়ে, ওখানে মোমবাতি দিয়ে আমরা বলি আমাদের, এখনো আমার বাড়িতে আবার শাসিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার বাপ দাদার ফটোর সামনে লাইটটা জ্বলা হয়নি। আগে তো মোমবাতি ছিল, এখন তো লাইন সুইচ দিলে ওখানে ছোট 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 বাতি জ্বলে। তো আমরা এইভাবে বলি। তো এই বলাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার সমস্ত তোমাদের বাপ দাদার তার রব হচ্ছে আমি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করি। এখন ইবাদতের ক্ষেত্রে আমরা পরে ইনশাআল্লাহ তার বাকি পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে ওটা দেখবো। তাহলে আমরা এটা আয়াতের মধ্যে এটাই পেলাম আজকে, কি পেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বলছে যে সমস্ত ক্ষমতাবান আল্লাহর কাছে, কোনোটাতে অক্ষম না। আর এই আয়াতে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি, আমাদের মানুষের সৃষ্টি, আমার বাপদাদার সৃষ্টি, আমার পূর্বপুরুষ যতগুলো আছে সবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টিকারী। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা আমার কেউ নেই, লালন পালন কর্তা কেউ নেই। কারণ আমরা দেখি আমাদের চোখের সামনে কতগুলো লোক বিয়ে করে নিয়ে এসে ২০ বছর ১০ বছর কারো মরে যাওয়া অবধি কারো বাচ্চা কাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেয় না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের বলি যে আমার বাবা জন্মদাতা বাপ মা, কিন্তু মেন সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তো যাই হোক, আমরা এটার দ্বারা বুঝে নিলাম আজকের আয়াত এটুকুই। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতে, কালকে আমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে এইভাবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, ওটাতে পাবেন। চ্যানেলের নাম হলো লোকপাট পাগলা টিভি, ওখানে সার্চ করলে ওখানে পেয়ে যাবেন ইউটিউবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।